আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বল সুন্দরী বরই। এই বরইগুলোর সাইজগুলো এখন মানে পাকার মুখে আসে নাই। এখন বর্তমানে এই মাস পরে বরই বাতি হবে বা পাকবে। এই যে দেখেন বরই কত সুন্দরভাবে কিউটভাবে বরইগুলো ধরছে। এই বরইগুলো কিন্তু মিষ্টান্ন কমে যাবে যদি আপনি দেরি করে সার দেন। ফুল অবস্থায় বরই গাছে সার দেওয়া যায় না, তাহলেও ফুল ঝরে পড়ে যায়। যখন বরই ছোট 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 থাকে ওই অবস্থায় কিছু সার দিবেন। বোরন স্প্রে করলে কি হবে, এই যে দেখেন আমাদের বরইগুলো কত সুন্দর ফ্রেশ। বরইতে কোনো স্পষ্ট কোনো মানে আপনি কোনো কালো কালো দাগ দেখা যায় না। অনেক সময় দেখা যায় বরইতে কালো ছিট পড়ে বা দাগ পড়ে। ওই দাগটা যদি বোরন স্প্রে করেন তাহলে আপনার থাকবে না, বরইতে বরই থাকবে ফ্রেশ, দেখতে সুন্দর দেখা যাবে। এমনকি সেই বরইগুলো আপনি হাট বাজারে বিক্রি করতে গেলে প্রচুর পরিমাণ দামে বরই বিক্রি করতে পারবেন। তো দেখেন আমাদের গাছে কি পরিমাণ বরই ধরছে। বরই ধরার এমন পরিমাণ বরই ধরছে যে বরইয়ের ওয়েটে গাছগুলো সব এলে গেছে, মানে কাইত হয়ে গেছে জমিনে, ঠিকা দিয়েও রাখা যাচ্ছে না। বরইতে বোরন স্প্রে করতে হবে, সাথে ফ্লোরা স্প্রে করতে হবে। ফ্লোরা, বোরন আর কীটনাশক, এই স্প্রেগুলো বরই হওয়ার পর করতে হবে। সবথেকে ভালো হয় ভিটামিন যেটা, এটা আলাদা আর বিষ আলাদাভাবে যদি স্প্রে করতে পারেন তাহলে কাজ ভালো হবে। আজকে দিলেন বোরন আর ফ্লোরা, 2 দিন পর দেবেন বিষ। এইভাবে যদি আলাদা করিয়া গাছে স্প্রে করতে পারেন তাহলে আপনার গাছের ভালো কাজ করবে বিষে ও বোরনে, ভিটামিনে। আমাদের কাছ থেকে নিতে পারবেন ভারত সুন্দরী বরই গাছের চারা, কাশ্মীরি আপেল কুল বরই গাছের চারা, এরপরে আপনি বল সুন্দরী বরই গাছের চারা নিতে পারবেন। এরপরে থাই আপেল কুল বরই গাছের চারা নিতে পারবেন, টক মিষ্টি বরই গাছের চারা নিতে পারবেন। এইভাবে আমাদের কাছ থেকে কয়েক আইটেমের বরই গাছের চাষ করার জন্য চারা নিতে পারবেন। কারণ আমলে ফসল করতে গেলে আপনার নিরকুর দেওয়া লাগে। বরই গাছের বাগানে প্রত্যেক বছর বরই খাওয়ার পরে এরপরে ডাল কেটে দিতে হবে। এরপরে গাছে আপনি বাগানের ভিতরে আপনি পুরা ওষুধ দিয়ে ঘাসগুলো দমন করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।